মানবজাতি আজ সেই আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যা ফুঁসে ওঠার অপেক্ষায়। একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব, এবং অন্যদিকে ইসরায়েল, টেকনোলজির চূড়ায় থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি। আর তাই নির্দ্বিধায় বলা যায়, তাদের গর্জন যদি একবার শুরু হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। আর এই যুদ্ধ একবার শুরু হলে ফলাফল হবে ভয়াবহ, ধ্বংসাত্মক এবং রক্তাক্ত। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কোন দানব জেগে উঠবে? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা, সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে? আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সামরিক সব ঘাঁটির গভীরের এক ভয়ঙ্কর বাস্তবতায়, যেখানে কেবল শক্তির লড়াই না, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য, যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির গভীরে। তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুটতে পারবেন না, বা আকাশে যুদ্ধ বিমানও ওড়াতে পারবেন না। আর তাই তো 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো তাদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের